আইএসএফে বড়সড় ভাঙন, ভাওতাবাজির দল, অভিযোগ তুলে তৃণমূলে যোগ। বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায় আইএসএফে বড়সড় ভাঙন। এ রাজ্যে আইএসএফ খুনের উন্নয়ন করেছে। ভাঙড় দেখে আমরা আতঙ্কিত, পাশাপাশি আইএসএফ দল মিথ্যা ভাওতা ছাড়া আর কিছু জানে না, এমনই অভিযোগ তুলে হারোয়ার বকজুড়ি অঞ্চলে হাজী শেখ নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জা। আইএসএফ কর্মী শরীফুল সর্দার জানান, এ রাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে, আইএসএফ ছোট দল, কিছু করতে পারবে না। আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল। হাজী নুরুল ইসলাম 2009 সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে ছিল, তার কাছে যখনই ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম। তাই হাজী নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে তৃণমূলে যোগদান করেছে। রফিজুল মল্লিক জানান, আইএসএফের এ রাজ্যে খুনের উন্নয়ন করেছে, তাই ভাঙড় দেখে শিখেছি, তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান প্রসঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, আইএসএফ মানুষকে ভুল বুঝিয়েছে, ভাওতার দল, তাই বকজুড়ি অঞ্চলের কর্মীরা তৃণমূলে যোগদান করে বলে আমাদের কাছে আবেদন করেছিল। আমাদের জেলা নেতৃত্বের অনুমতি নিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করিয়েছে। তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চায়। এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে উত্তর 24 পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন। তার দাবি, আইএসএফের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি, এটা মিথ্যা কথা। যারা একবার খাম চিহ্নে ভোট দিয়েছে তাদের অন্য জায়গায় ভোট দেওয়ার কথা মাথায় আসবে না, এটা অপপ্রচার চালানো হচ্ছে। বকজুড়ি অঞ্চলে আমাদের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি।